মানে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহার তাকদীর কেমন, অনন্য সাধারণ, এত এত চমৎকার যে এটা তো ঈর্ষণীয়। আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া এমন তাকদীর তো মনে হয় আর কেউ পান নাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তিনি সবসময় তার সাথে তার খেদমত করছেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পুত্র বানিয়ে নিলেন। যায়েদ আমার পুত্র, যায়েদ আমার ছেলে। দাস রাখলেন না। যখন তিনি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে পেলেন, তো সবার সামনে এলান করে দিলেন যে সে আমার দাস না, ও আমার ছেলে, যায়েদ আমার ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যায়েদ আমার ছেলে, বলছেন যে আমি তাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। অথবা এক জায়গায় এভাবে আসছে যে আমি তার উত্তরাধিকারী, সে আমার উত্তরাধিকারী। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর লকব ছিল হিব্বু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন, প্রিয় ভাজন। আর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম ওসামা বিন যায়েদ, ওসামা বিন যায়েদ। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে একবার তিনি একটা সেনাবাহিনীর কাফেলার দায়িত্ব দিয়েছিলেন। কিছু কিছু সাহাবী একটু আপত্তি করেছিলেন, বয়স কম, আরো যোগ্য সাহাবী আছে। আবার ঠিক ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একদম ইন্তেকালের কয়েকদিন আগে জুরফে একটা সেনাবাহিনীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, তখনও কেউ কেউ আপত্তি তুলেছিল যে ওসামার বয়স কম, 19 বছর 20 বছর বয়স, আরো বড় বড় যোগ্য সাহাবী আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইতিপূর্বে তোমরা যায়েদের ব্যাপারেও আপত্তি তুলেছিলে, আর আজকে তোমরা ওসামার ব্যাপারেও আপত্তি তুলছো। তোমরা জেনে রাখো, তার বাবা এবং সে, মানে যায়েদ বিন হারেসা এবং ওসামা বিন যায়েদ, এই দুজনকে আমি ভালোবাসি। এই দুজন আমার প্রিয় ভাজন, এই দুজন আমার প্রিয় ভাজন। তো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এখানে বড় হতে লাগলেন। এক পর্যায়ে তো ওহী আসলো, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে, ইসলাম কবুল করার আগে একটা ঘটনা ছিল, ওইটা ভুলে গেছিলাম, দেরি হচ্ছে কি? আচ্ছা, ইসলাম কবুল করার আগে একবার তার বাবা মা তার খোঁজ পেয়েছিলেন। হজ করতে আসছেন কিছু মানুষ মক্কায়, তখন হজমরা ছিল বিকৃত, এসে দেখছে যে এই তো যায়েদ। তো ফিরে গিয়ে তার বাবাকে খবর দিছে, যায়েদকে দেখলাম মক্কায়, তো তার বাবা আসছেন হারেসা, ঠিক আছে। এসে চিনতে পারছেন আমার ছেলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার ছেলেকে আমি কিছু মুক্তিপণের বিনিময়ে নিয়ে যেতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক আছে, মুক্তিপণ লাগবে না, আমি আপনাদেরকে আরো সহজ একটা অপশন দিচ্ছি। আপনার ছেলেকে ডাকি, সে যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে কোনো টাকা পয়সা লাগবে না, এমনি নিয়ে যাবেন। যদি যেতে না চায় তাহলে আমার কিছু করার নেই। তখন তার বাবার সামনে তার ছেলেকে আনা হলো, বলা হলো যে ওনাদেরকে চিনতে পারো? হ্যাঁ, উনি আমার বাবা হারেসা, উনি আমার চাচা, উনি আমার মামা, এভাবে বলছেন। তো তার বাবা বলছেন যে আমার সাথে চলো বাসায়। সরাসরি বাবাকে বলে দিলেন যে আমি আপনার সাথে যেতে পারবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই। তো বাবা বলছে এই কেমন কথা, নিজের বাবার সাথে যাবা না, নিজের বাবার পরিবারে যাবা না, বাবার ঘরে যাবা না, উনি তো তোমার আপন কেউ না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তার মধ্যে এমন কিছু দেখেছি যে আপনারা কেউ দেখতে পারবেন না। এটা সম্পর্ক, মহব্বত, এগুলোকে সম্পর্ক বলে, মহব্বত বলে। অথচ কেউ কাউকে চিনে না, মানে কেউ কারোর সাথে কারো রক্তের সম্পর্ক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তখন যে যায়েদকে আমি মুক্ত করে দিয়েছি, যায়েদ আমার দাস না, যায়েদ আমার ছেলে, যায়েদ আমার ছেলে, আমি তার উত্তরাধিকারী, সে আমার উত্তরাধিকারী, আমি তাকে ভালোবাসি। তার উপাধি হয়ে গেল হিব্বু রাসূলিল্লাহ, রাসূলের প্রিয় ভাজন। সবাই তাকে এই নামে ডাকা শুরু করলো, রাসূলের প্রিয় ভাজন, রাসূল তাকে ভালোবাসে, রাসূল তাকে ভালোবাসে, রাসূল তাকে ভালোবাসেন। আর আমি বলছি রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ ভালোবাসেন। রাসূল কে? যাকে আল্লাহ ভালোবাসেন।
তো এখন যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন আপনারা তো সবাই জানেন যে প্রথম 13 বছর মক্কায় কাটানো হয়েছে। এই প্রথম 13 বছরে যে কি পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে, এটা ভাষায় প্রকাশ করার কোনো কিতাব পাওয়া যাবে না, আর এটা লেখার মতো কোনো কলম নাই, কোনো হাত নাই। ওইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরে কথা বলবো। আজকে শুধু একটা দুইটা জায়গা বলতেছি। একটা সফর ছিল তাইফের সফর। কিসের সফর? এই যে হুট করে শুনলেন তাইফের সফর। তাইফের সফরের আগে 10 বছর আছে। এই 10 বছরে এত নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে, যেটা তাইফ পর্যন্ত যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধ্য করেছে। মক্কার অবস্থা কোন ঠাসা, মানে অত্যাচার হতে 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 এমন একটা অবস্থা, সাহাবীদেরকে চোখের সামনে শহীদ করা হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে নির্যাতন করা হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলা হলো, শহীদ করা হলো। গরিব সাহাবীদেরকে নির্যাতনের স্টিম রোলার চালায় দেওয়া হচ্ছে। এক পর্যায়ে বাধ্য হয়ে অনেক সাহাবী আবিসিনিয়াতে চলে গেলেন, ইথিওপিয়ায়। আবার 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশিমকে বয়কট করা হলো, মনে আছে? একদম বয়কট করা হলো 3 বছর। গাছের ছাল পাতা খেয়ে সাহাবীরা থাকা শুরু করলেন। চতুর্দিক থেকে রাস্তা বন্ধ, সামাজিক নির্যাতন, রাজনৈতিক নির্যাতন, গালিগালাজ, আপনজনদের গীবত, তহমত, একেবারে পাথর নিক্ষিপ্ত চলতেছেই চতুর্দিক থেকে। আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই উঠে পড়ে লাগছে, পুরো সমাজ বিরুদ্ধে চলে গেছে। এরকম হালত বোঝার জন্যও ওইরকম সিচুয়েশন ফেস করা দরকার। এটা পড়ি আমরা তো এগুলো পড়ি, এগুলো তো আমরা বুঝি না, উপলব্ধি করতে পারি না, কারণ আমরা এই ফেজগুলো দিয়ে যাই নাই। যারা টুকটাক গিয়েছেন তারা কিছু রাজ করতে পারেন। এরকম একটা অবস্থায় যখন চতুর্দিক থেকে রাস্তাটা বন্ধ মনে হচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন, তায়েফের 3টা বড় বড় গোত্রকে দাওয়াত দিতে। উদ্দেশ্য হচ্ছে তায়েফবাসী যদি ইসলাম কবুল করত, তাহলে মক্কার এই কুরাইশদের বিরুদ্ধে একটা বড় সাপোর্ট পাওয়া যেত। ঠিক আছে, এটা কিন্তু একটা হিজরত, এটাও কিন্তু একটা হিজরত। এর আগে একটা হিজরত হয়েছে আবিসিনিয়াতে, তায়েফেও। এটাতে ওই সাফল্যটা আসে নাই, তায়েফবাসী ইসলাম কবুল করে নাই। পরবর্তীতে আল্লাহ পাক মদিনাবাসীকে কবুল করেছেন। ওগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা আনবো ইনশাআল্লাহ। আজকে শুধু এতটুকু বলছি তায়েফের কথাটা। এইখানে সময়টা চিন্তা করবেন, এই সময়টা ছিল জুন জুলাই মাস, জুন বা জুলাই মাসের মতো অবস্থা। মানে কাঠ ফাটা রোদ বলতে আমরা যা বুঝি, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, মরুভূমির উত্তপ্ত একটা অবস্থা। এই অবস্থায় মক্কা থেকে তায়েফের ডিস্টেন্স হচ্ছে প্রায় 100 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার। যারা তায়েফে গিয়েছেন তারা হয়তো জানবেন, এটা পাহাড়, মাটির নিচ থেকে তায়েফ শহরটা দেখা যায়। এই যে পাহাড়ের গা বেয়ে যে উঠতে হয়, এখন তো গাড়ি আসছে, গাড়ির যুগ, এই গাড়ি দিয়ে উঠতেও এই নিচ থেকে উপর পর্যন্ত 40 কিলোমিটার, পাহাড়ের গা বেয়েই 40 কিলোমিটার রাস্তা এইভাবে সফর করে 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 তায়েফের শহরের উপরে পৌঁছাতে হয়। এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় করেছেন পায়ে হেঁটে, তাও জুন জুলাই মাসের মতো উত্তপ্ত অবস্থায়, গরমের অবস্থায়। এবং এই সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র একজন সাহাবী ছিলেন। সেই সাহাবীর নাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আর কেউ না, রাসূলের প্রিয় ভাজন। তাহলে বুঝতে পারছেন কত কাছের সম্পর্ক। আর কেউ না, কোনো সাহাবী না, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু।